নানা ভাই ভালো আছেন? ভালো নাই, অসুস্থ? বেশি অসুস্থ। কি হয়েছে আপনার? দেখছেন? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? কক্সবাজার। কক্সবাজার। তো এখানে আসছেন কেমনে? হ্যাঁ, বাড়ি ঘরে কেউ নাই। হ্যাঁ, আপনার ছেলেমেয়েরা কই? ছেলেমেয়ে আসেনি? আপনি এখানে থাকেন যে কয়দিন হয়েছে ফেনী স্টেশনে? হ্যাঁ, অনেক দিন। আপনি এবার খাওয়া দাওয়া কেমনে করেন? কেমনে করেন? গলা টানে যে দেখছেন? ঠান্ডা লাগে কেন? ঠান্ডা লাগে নাকি? পানি খাবেন কেন? পানি পানি খাবেন নি? আচ্ছা আচ্ছা, আমি পানি একটা ওষুধ টষুধ খাননি? ওষুধ কিনে দেওয়া আছে নি? কই আছে না? আচ্ছা থাক, বাইর করা লাগতো না। কনে নিয়ে লই দিছে ওষুধ? লোককে লাগিয়ে দিয়ে কেন? আর খাওয়া দাওয়া খান না? ওই কেউ কিছু দিলে তাইলে খান। কক্সবাজার কে কে আছে? কেউ নাই? কক্সবাজারের কোন জায়গায় বাড়ি? হ্যাঁ, কক্সবাজার সকরিয়া থানা। ও, বাড়ির নাম কি কি বললেছি না বাড়ি? দাঁড়ান, পানি খান পানি খান, একটু উঠি বসেন কষ্ট করে। দেখছেন গলা শ্বাসটা? ঠান্ডা নাকি? ঠান্ডা বেশি। না পানি না, পানি নর্মাল আছে দেন। বলে যে দেওয়া লাগবে, সদরে ভর্তি করে দেব। হাসপাতালে ভর্তি হবেন নি? হ্যাঁ, ডাক্তার চিকিৎসা করাবেন নি? করার জন্য না টাকা লাগতো না। করাবেন, করাইতেন স্যার নি? নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন? হ্যাঁ দাঁড়ান, আস্তে করে আস্তে আস্তে খান। ডাক্তার লইয়েন, নাহলে আবার পড়ে যাব। আচ্ছা স্যার, আমার একটু কমছে। আপনার কক্সবাজার সকরিয়া থানা, সকরিয়া। হ্যাঁ, গ্রামের নাম কিটা? সর এলাকা কেন? নাম কি দেন আপনার এলাকার নাম কি? এলাকার নাম কি? হ্যাঁ, কুলসিয়া। কুলসিয়া। বাড়ির নাম কিটা জানেন না? বাড়িতে কে থাকে? কেউ নাই? অসুস্থ কদিন ধরি? আজ 2-3 দিন আজ দেইয়ের ভাই নিয়ে আসলাম, বুঝছেন? আজ 2-3 দিন অসুস্থ। দুপুরবেলা তাকাই আসছিলাম এর দিকে। ঠান্ডা পানি খাওয়াতে তো সমস্যা না, আমরা নর্মাল পানি, সমস্যা নেই। তাহলে আপনার পরিবারে কেউ নাই? এটা বন্ধ করে, কষ্ট করে বন্ধ করে, এটা বন্ধ করি। আপনার লগে দিয়ে রাখেন, পানি খাইতে মন চাইলে পানি খাইয়েন। এখন তাহলে আপনার পরিবারের কাছে যাওয়ার মতো কেউ নাই? আপনার বাড়িতে যাবেন নি? কত যাবেন নি? কেন যেতেন না? আপনি কি করতেন আগে, যে সময় মানে শক্তি ছিল? দিন ঠিক কাম করতেন? ও, আপনার নাম কি? আবুল কাসেম। ও আচ্ছা আচ্ছা। ভোটার আইডি কার্ড আছে না? ভোটার আইডি কার্ড নাই? কি আছে লগে? কোনো তো মানে ঠিকানা মিকানা নাই? হসপিটালে ভর্তি করে দাম নেই না? টাকা চিন্তা করার লাগতো না, আপনি ওবেন নি কন? ঠিক আছে, আমরা আপনার ভর্তি করার ব্যবস্থা করি। এই ভাইটি আমাকে ওনার কথা বলেছেন যে আজকে 3 দিন যাবৎ উনি এখানে। হ্যাঁ ভাইয়া বলেন তো, আপনি কয়দিন যাবৎ দেখতেছেন বা কি অবস্থা দেখতেছেন? আজকে 4 দিন দেখতেছি এনে শুরুছে। আজকে বেশি অসুস্থ থাকার কারণে আপনার আমি বলছি যে অসুস্থ অনেক বেশি শারীরিক। নিঃশ্বাস নিতে তো কষ্ট হচ্ছে। আপনি মানে 2-3 দিন আগে আর দেখেন নাই? 2-3 দিন আগে আমি শুরু হয়েছে, আমি দেখছি আজকে দুপুরবেলা বেশি অসুস্থ। না ফুলি গেছে কেন? পানি চলে আসছে রে। ওষুধ খান যে তারপর লাভ না? ওষুধ তো আছে কেন?
বুঝছি, হ্যাঁ সদরে ভর্তি করা দিতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ওনার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলায়। ওনার পরিবারের কেউ নেই, উনি ফেনী স্টেশনের সামনে আছেন। ওনাকে আমরা চেষ্টা করব ফেনী সদর 250 জেনারেল হাসপাতালে ভর্তি করানোর। কেউ যদি হেল্প করতে চান সেই ক্ষেত্রে আছে হচ্ছে আমাদের ফেনী রেলওয়ে স্টেশনের সামনেই, খোঁজ নিলেই জানতে পারবেন। আর কেউ যদি তাকে কোনোভাবে সহযোগিতা করতে চান বা ওষুধ টষুধ কিনে দিতে চান তবে এখানে আসলেই তাকে পাবেন। আর যদি আমি এখন ওনাকে ফেনী সদর হাসপাতালের দিকে নিয়ে যাব, এখানে যদি কেউ না পান তো অজ্ঞাত রুগীর খবর নিলেই আপনারা 250 জেনারেল হাসপাতালে গেলে অজ্ঞাত রুগী আছে কিনা প্রশ্ন করলে ওনারা বলবে এবং কি ওখানে ওনাকে পাবেন। আর ওনার পরিচয় যদি উনি যতটুকু ইনফরমেশন দিয়েছেন সেই অনুযায়ী যদি ওনার পরিচিত কেউ আপনারা দেখে থাকেন বা হচ্ছে জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে ওনাকে ওনার পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত আমাদের। যদি উনি বলছেন ওনার পরিবার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। করে দিছি যেহেতু লগে আগে বাড়ির তো অনেক দিন ধরে চলে আইছি আর পরে মনে করে নিয়ে যাবো। তো হয়তো পরিবারের সাথে রাগারাগি করে চলে আসছে। এটা হইতে পারে ভাই, কারণ এরকম টাইপের বৃদ্ধ অনেকগুলারে আমি যতগুলাই পাইছি সবারই একই সমস্যা। হয় ছেলের বউ খারাপ ব্যবহার করে, না হলে ছেলে বের করে দিচ্ছে, নাহলে ছেলের বউ বের করে দিচ্ছে। আবার এমনও আছে হয়তো মানে ছেলে বের করে দিছে, মেয়ের কাছে থাকতেছে। আমরা ওনাকে হ্যাঁ ওনাকে আমরা এখন ফেনী 250 জেনারেল হাসপাতালে নিয়ে যাব। আপনারা একটু আমরা হেল্প করি না করে কেন আপনারা যাবেন আবার না গেলে, হ্যাঁ আপনারা একজন দুজন যেতে পারেন, আবার উনি চলে আসলে ওনার সাথে চলে আসতে পারবেন। কেউ যাবেন আপনারা? ভাইয়া আমি তো অসুস্থ মানুষ ভাইয়া, নইলে আমি ও আচ্ছা আচ্ছা বুঝছি। আর কেউ আছে নাকি ওনার সাথে যাওয়ার মতো? কষ্ট করে একটু উঠেন চলেন আমরা হাসপাতালে যাই, চলেন। ভাই একটু দাঁড়ান তো, কষ্ট করে। না আস্তে আস্তে উঠেন, আপনারা দেখছেন আমার সাথে ভাইরা আমাদেরকে সহযোগিতা করছে ওনাকে ফেনী 250 জেনারেল হাসপাতালে নিয়ে যেতে। আর এরই মধ্যে আমাদের কুইক রেসপন্স টিমের মেম্বারও চলে এসেছে। আপনারা সকলেই জানেন কুইক রেসপন্স টিম অজ্ঞাত রুগীদেরকে নিয়ে কাজ করে। ওনার কম্বলগুলো লইলেন। একটু ঘোরা দিব না কম্বল একদম ছুটি কি গজে কি আছে ভাইয়া, এগুলো একটু নয় আর পা দুটো একদম ফুলে গেছে। কেন উঠেন তাও উঠে গেছে আবার লাগে আস্তে আস্তে উঠে বসে মারি গেল। আচ্ছা এখানে কবর লাগা আছে, একটু দেন রাখতে হবে এখানে সব কি